দম সাধন করতো। তো একদিন বউ বাস্তারে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা বউ, তুমি কি আমারে ভালোবাসো? কয় হ, আমি তো তোমারে মন প্রাণ দিয়েই ভালোবাসি। কয় আমারে যখন ভালোবাসো তাহলে আমি মরলে কি করবা? কয় মরলে মানুষ কি করে, মরলে পরে কান্দুম। তুমি বইলে মনে হয় আমার এই জীবনটা আর থাকবো না। কয় না, মরলে তো সবাই কাঁদে, কিন্তু আমার জন্য কি বিশেষ কিছু আছে তোমার কাছে? কয় আছে। কয় কি? কয় এই যে বাড়িতে যে চন্দন গাছটা আছে, তুমি মরলে এই চন্দন কাঠ দিয়া তোমার সৎ কাজ করো। কয় আর কি করবা? কয় আর হইল ওই যে আমাদের বাড়ি থেকে অনেক দূরে শিমুলতলা একটা শ্মশান ঘাট আছে, ওই শ্মশান ঘাটে নিয়েই তোমার সৎ কাজ করবো। জামাই তো মনে মনে খুশি, আহারে আমার বউ আমার এত ভালোবাসে, তো এই বউর একটু পরীক্ষা করা দরকার। একটা দম বন্ধ করে, ওই যে দম সাধন জানতো, দমটা বন্ধ করে ঠাস হয়ে পইরা চিতে সরেছে। এখন দম ছাড়ে না, হ্যাঁ, পেট নড়ে না, নাকে বাতাস আসে না, দম ছাড়ে না, মনে হয় যে পানা পাখিটা উড়ে গেছে গা। বউ তো একটা চিক্ষির মারছে, ওরে স্বামী রে। সন্তানরা কয় হারে বাপটা হারাইলাম এতদিন। হ্যাঁ, এখন বউ কাঁদে, সন্তানরা কাঁদে। এখন কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সন্তান কইতাছে, মা আব্বা তো আমাকে ছাইরা চলেই গেল, তুমি যে বলছিলে যে এই যে বাড়িতে যে চন্দন কাঠটা আছে, এই কাঠটা কাইটা আব্বার সৎ কাজ করবা, তাহলে গাছটা কাটি। কয় আরে রাখ, তুই কি জানোস আর কয়দিন পরে এই কাঠের দাম কত হইব? যে মরার তো মরছে, তার জন্য আবার এত দামি কাঠ কাটমকে। হ্যাঁ, কয় এখন ছেলে বলতেছে, ঠিক আছে মা, তাহলে কাঠ না কাটলে তো বাবার ওই যে শিমুলতলা নিয়া সৎ কাজ করতে চাইছা, ওইটার কি করবা? কয় দুইটা লোক আইনে ডাক দিয়ে গাড়ে উঠাইতে যেন মনে হয় ফেলাই দিগা, তাকে 500 টাকা দিয়ে দি। এখন দুইজন লোক আইনে গাড়ে উঠাই দিছে। হ্যাঁ, সৎ কাজ করতে নেয় না, লাশ উঠায় গাড়ির মধ্যে উঠে দুইজনে নিয়ে যায়। এখন দুইজন যাইতেছে, যাইতে যাইতে সামনের জন পিছের জন্য কয়, আরে টাকা তো নিলি, লাশও নিলি, শিমুলতলা কি তুই চিনোস? কয় না ওস্তাদ, আমি তো চিনি নাই। কয় তাহলে টাকাও নিলাম, এই লাশটা কি করি? তখন ওই লাশ উঠে বৈশা বলতেছে, আমি তো শিমুলতলা চিনি রে, আসলে তো আমি কইবার পারতেছি না, আমি তো মরছি। তো সেই মরা হলো আজকে আমি, একে তো হলো এলাকা। হ্যাঁ, ওই যে বলছি বাড়ির গরু নাকি বাড়ির পালানে ঘাস খাই না, একে তো হইলো এলাকা, তারপরেও গলা বর্ষা। আমার গান ভালো লাগবো না আমি জানি, তারপরে একটু শখ হয়। হ্যাঁ, এলাকার মানুষের 2টা গান শোনাই পারতাম, এই জন্য শখ করে দাঁড়াইছি। এখন 12টার উপরে বাজে, 2-একটা বিচ্ছেদ গান করব। যদি ভালো নাও লাগে তাও কেন ভালো হয়েছে, তো সান্ত্বনা তো পাবো অন্তত। হ্যাঁ, আমার আর কিছু লাগে না ভালো, খাজা বাবা তুই ছাড়া। আমার আর কিছু লাগে না ভালো, মতিন ভাই রে তুই ছাড়া। আমি দয়ালের পিহিতের মোরা, ওরে যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা। আমি ওই খাজা বাবার পিহিতের মোরা, আর কিছু লাগে না ভালো, ওরে দয়ালে তুই ছাড়া। আমি তোমার পিহিতের মোরা, ওরে
তোমার পিহিতের মরা ওরে যাই নাকি করবি তোহরা রে তুই ঝাঁকি করবি তোহরা আমি দয়াল পিহিতের মরা আমি তোমার পিহিতের মরা ওরে যাই নাকি করবি তোহরা রে তুই ঝাঁকি করবি তোহরা আমি দয়াল পিহিতের মরা আর কিছু লাগে না বলে তুই সারা আমি তোমার পিহিতের মরা ওরে যাই নাকি করবি তোরা রে তুই যাকি করবি তোরা আমি তোমার পিহিতের মরা তুমি ছাড়া আমার কেহ না নিদান কালে ওরে দয়াল কারি ছায়াই দাঁড়াই হাই তুমি ছাড়া আমার কেহ না নিদান কালে ওরে দয়াল কারি ছায়াই দাঁড়াই হে মহায়তে আর কেহ নাই মান্নান বাবা তুই ছাড়া আমার আর কিছু না দয়াল চাঁদে তুই সারা সরকার হে মহায়তে আর কেহ নাই দয়াল বাবা তুই ছাড়া আমি খাজা আমি তোমার পিহিতের মরা ওরে যাই নাকি করবি তোহরা